পাবনার মাধবপুর গ্রামের এক কোনায় কাঁচা রাস্তার পাশে ছোট্ট একটা চায়ের দোকান। মালিক তানভীর চাচা, বয়স ৬০-এর বেশি, চোখে মোটা চশমা, গলায় পাতলা কণ্ঠে গান গুনগুন করে। প্রতিদিন দুপুরে একটা ছায়াময় বেঞ্চে বসে চা খায় সে। পাশে থাকে একটা খালি চেয়ারে রাখা ছেলেদের গোল টুকি আর একটা ছেঁড়া বই। সেই চেয়ার কার জন্য? ১৫ বছর আগে তানভীর চাচার একটা মাত্র ছেলে ছিল, জুবায়ের। চুপচাপ, বই প্রেমী আর অসম্ভব ভদ্র একটা ছেলে। তার স্বপ্ন ছিল একদিন বড় হয়ে লেখক হবে। সে প্রতিদিন বাবার চায়ের দোকানে এসে বই পড়ত আর গ্রাহকদের সঙ্গে গল্প করত। তানভীর তাকে বলত, তোকে আমি বিশ্ববিদ্যালয়ে পড়াব, তুই আমাদের গর্ব হবি। কিন্তু হঠাৎ একদিন জুবায়ের বাইসাইকেলে স্কুলে যাওয়ার পথে রাস্তার মোড়ে এক গাড়ি তাকে ধাক্কা দেয়। ২ দিন হাসপাতালে থাকার পর সে চলে যায়। তারপর থেকে তানভীর চাচার আগের মতো কেউকে ব্যাটা বলে ডাকেন না। প্রতিদিন বিকেলে সে দোকানের একটা খালি চেয়ার রাখে, যেখানে জুবায়ের বসত, আর সেই পুরনো ছেঁড়া বইটা আর গোল টুপিটা সেখানে সাজিয়ে রাখে। চায়ের কাপে কেটে রাখা চিনি এখনও সেই পরিমাণে দেয়, যেমন জুবায়ের চাইত। যদি কেউ বলে, চাচা এই চেয়ার খালি কেন, তানভীর চাচা কেবল মুচকি হাসেনি। ও আসবে একদিন, দেরি করলেও আসে তো। এক চিঠি। ১০ বছর পর চায়ের দোকানে হঠাৎ একটা খাম আসে। কোনো প্রেরকের নাম নেই। তানভীর চাচা খুলে দেখেন, আব্বা, জানি আমি ফিরতে পারি না, কিন্তু জেনিও আমি প্রতিদিন তোমার পাশে বসি, বই পড়ি, চা খাই। আমি তো শুধু দেহে নেই, কিন্তু মনে আছি। তোমার জুবায়ের। চিঠি ভিজে যায় চোখের জলে। সে বুঝে যায় তার ছেলে ঠিকই আছে, কোথাও, কোনোভাবে। শেষ দৃশ্য, রাতে চা দোকান বন্ধ করার সময় তানভীর চাচা সেই খালি চেয়ারে বসে, হাতে জুবায়েরের পুরনো বইটা। আকাশের দিকে তাকিয়ে ধীরে বলে, তুই চুপচাপ আসিস, আমি বুঝে যাই বেটা। আমি এখনও তোর জন্য চা বানাই,